মুসলমান বাইরে কোনো দিকে কোনো নজর নাই। আমার বাইরা, আমার বাবাজি মহাজের মক্কি ইমদাদুল্লাহ বলেন, কোনো আল্লাহর বান্দা যদি গুনাহ মাপের জন্য আল্লাহর কাছে ডাক দিয়া বলে, মালিক, ওরে মালিক, আমি গুনাহ মাপের জন্য তোমার কাছে ক্ষমা চাই। আল্লাহ ডাক দিয়া বলতেছে, ও আমার বান্দা, আমি আল্লাহ তো তোর গুনাহ মাপের জন্যই রেডি। আল্লাহ বলেন, মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রব্বাহু, যে নিজেকে চিনল সে আমার আল্লাহকে চিনিয়া গেল। এ বন্ধু, আমার বাইরা, আমার বাবাজি, কোনো দিকে কোনো নজর নাই, কোনো দিকে কোনো খেয়াল নাই। বাজান দেখেন তো, দিলটা নরম হয়নি, এক ফোঁটা চোখের পানি পড়েনি। আল্লাহর নবীর সাহাবী আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন ডাক দিয়া বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর রাসূল, আমি আমার একটু মায়ের সাথে দেখা করতাম, যাইতে চাই। ডাক দিয়া নবী ডাক দিয়া বলে, আনাস রে, তুমি আমার মনের ভিতরে তো জ্বালা পোড়া শুরু করিয়া দিলা। নবী ডাক দিয়া বলে, আনাস, ওরে আনাস, তুমি তো তোমার মাকে দেখবা, তুমি কেউ তো তোমার বাবাকে দেখবা, আর আমি আনাস, তুমি মাকে দেখবা যাও, আর আমি নবী, আমার মা নাই, আমার বাবা নাই, আমি কাকে দেখবো আনাস? এই কথা বলিয়া দৌড়াইয়া আনাস তার মায়েরকে দেখতে গেল। মায়ের কাছে গিয়া লম্বা করে সালাম দিল, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আনাসের মা সালামের জবাব নিল, নিয়ে আনাসের দিকে তাকিয়ে দেখে আনাসের মুখটা শুকনা হয়ে গেছে, আনাসের পেট পিঠের সাথে লাগানো। এইবার মা ডাক দিয়ে বলে, আনাস, তুমি কি খাও নাই, তুমি কি খাও নাই? এবার আনাস মনে মনে বলে, আমি যদি আমার মাকে বলি, না মা গো, আমি খাই নাই, আমার নবীর ব্যাপারে মা বলতে পারে, তোর নবী কি তোরে খাওয়ায় নাই? এইবার আনাস ডাক দিয়া বলে, মা গো, আমার নবী খাইলে খাই, নবী না খাইলে না খাই। এইবার আনাসের মা আনাসের কথা শুনিয়া বুঝে ফেলল, আমার নবী অনেক ক্ষুধার্ত, আমার নবী ক্ষুধার্ত। আনাসকে ডাক দিয়ে বলে, আনাস, তুই গিয়া তোর নবীকে কইস আমার নবী যেন আমার বাসায় একটা বেলা খানা খায়। এইবার আনাস দৌড়াইয়া মাকে গিয়া বলে, মাগো, আমার আল্লাহ বলছেন, ও মা, যেই ব্যক্তি কোনো মন আগ্রহ করে, আল্লাহর জন্য দাবিত হয়, মোহাব্বত করে, এক মানুষের জন্য আর এক মানুষের কষ্ট বুঝে, আল্লাহ তাআলা বলছেন, এর বিনিময়